পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। হ্যালো বন্ধুরা, সহকর্মীরা, যারা পরিবর্তন নিউজ চ্যানেল দেখেছেন, লাইক, কমেন্টস, শেয়ার, মন্তব্যকারীরা যারা যোগদান করেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। কলকাতায় 3 দিনের বাস ধর্মঘট। জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট এবং সহযোগিতা ট্রাক ফেডারেশন 22 মে থেকে 24 মে পর্যন্ত 3 দিনের বাস এবং মিনি বাসের ধর্মঘট ঘোষণা করেছে। যৌথ বেঙ্গল বাস সিন্ডিকেট সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছে। ধর্মঘটের কারণ হচ্ছে পারমিট বাড়ানোর দাবি এবং কলকাতা জুড়ে নির্বিচারে টোল ট্যাক্স সংগ্রহের প্রতিবাদ। পুলিশ মামলা দায়ের করছে এবং বাস অপারেটরদের জরিমানা করা হচ্ছে। এর ফলে প্রাইভেট বাস এবং মিনি বাসের সংখ্যা হ্রাস পাচ্ছে, যা স্কুল বাস মালিকদের ঋণখেলাপি এবং কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগের মধ্যে নিয়ে এসেছে। ধর্মঘট ব্যর্থ হলে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ কোভিড-19 মহামারীর পর থেকে ব্যক্তিগত বাস এবং মিনি বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সিন্ডিকেট জানিয়েছে, অ্যাম্ফান ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ক্ষতিকে ছাড়িয়ে গেছে। কাউন্সিল 2 বছরের জন্য বাস পারমিট বাড়ানোর দাবি করেছে এবং নির্বিচারে টোল ট্যাক্স সংগ্রহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিবহন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং আদালতের কাছে আপিল করার পরেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাস সিন্ডিকেটের জয়েন্ট কাউন্সিল যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। তবে ধর্মঘটের দিনগুলিতে পরিষেবা স্থগিত করার বিষয়ে নিশ্চিত করেছে। ধর্মঘটের লক্ষ্য হল সরকারের উপর চাপ সৃষ্টি করা, যাতে পারমিট এক্সটেনশন এবং টোল ট্যাক্স সংক্রান্ত দাবিগুলি মোকাবেলা করা হয়। এই 3 দিনের পরিষেবার ব্যাঘাত কলকাতায় পাবলিক ট্রান্সপোর্টের প্রাপ্যতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা এই সাংবাদিক সম্মান দেখেছি, আমরা এখানটা একটা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমাদের কি অবস্থা হবে। এবং মাননীয় ইতিমধ্যে আমরা গত 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী কনফারেন্স করেছিলাম, সেখান থেকেও আমরা বলেছি যদি 20 তারিখের মধ্যে রাজ্য সরকার এই সার্বিক বিষয়গুলোর উপরে কোনো বিবেচনা না করেন, তাহলে 22, 23, 24 বাস, মিনি বাস, এই পরিপ্রেক্ষিতেই আমরা বন্ধ থাকি এবং আমাদের গাড়িগুলো চলেনি। এই যে 2 বছর আমরা গাড়ি চালাতে পারিনি, 2 বছর ধরে গাড়ি চালাতে পারিনি, তাহলে সেই 2 বছর তো আর আলটিমেট আমাদের সরকার 15 বছর নির্ধারণ করে দিয়েছে গাড়িগুলো, কিন্তু এখান থেকে 2 বছর হারিয়ে যায়, সেই কমে হয়ে যাচ্ছে। সেটাই আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা 2 বছর অন্তত বাড়িয়ে দিন আমাদের, যাতে মানুষজন বা আমাদের বাস মালিকেরা কিছুটা সেবা। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে পুলিশি কেস। পুলিশ যত্র কেস করা শুরু করেছে, সে সিভিক ভলেন্টিয়ারকে দিয়েই হোক, গ্রিন পুলিশকে দিয়েই হোক, এবং আপনাদের আমাদের যে ট্রাফিক পুলিশ রয়েছে মালিকের মোবাইল, সেখানে এইভাবে যদি কেস করে থাকে মালিকরা গাড়ি চালাবে কিভাবে? এইভাবে দিনের পর দিন যদি লোকসানের পরিমাণ বাড়তে থাকে, তারা কোথা থেকে টাকা? 15 বছর লাইফ স্প্যান বেড়ে দিয়ে দিল সরকার, 2 বছর চলে। যুক্তি হচ্ছে 2 বছর গাড়িগুলো আমরা স্ক্র্যাপ করবো, চালকরা রেগে যাচ্ছেন দিনের পর। তার সঙ্গে পুলিশি অবস্থায় বলছেন যে পুলিশ ইউনিফর্ম করে আমার মারার অধিকার আছে, পুলিশকে সরকার মারার অধিকার দিয়েছে, সংবিধান বক্তব্য। এই যদি বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা ব্যবসা করবো কি? আমাদের মধ্যে সংসার আছে, আপনি বাড়াবেন না কেন? 2 বছর যদি আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা একটু শ্বাস নিতে পারি, সেটা আবার নতুন ভাবে শুরু করতে হবে। কিন্তু কোনো কিছুই করছেন না, সময় নেমে গেছে। পরশুদিন একটা মিটিং এ কোন এক গার্ডের অফিসারকে জানানো হলো সেই গার্ডের 120 খানা গাড়ি চলে, ইলিগাল গাড়ি চলে, উনি নাকি জানেনি। দুটো গাড়ির মধ্যে 5 মিনিটের গ্যাপ হয়, 120 খানা গাড়ি এক্সট্রা চলা মানে 1 মিনিটের গ্যাপ। মানে আমাদের খাবারটা অন্য কেউ খেয়ে যাচ্ছে, আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না, আমরা ন্যায্য কাগজের কিন্তু অধিকার নেই। শুনছেন একান্ত হচ্ছে সম্ভব না, পরিষেবা আমরা বাদ দিয়ে পাওয়া যাচ্ছে, আমরা দেবো করতে বলছি। আমাদেরও সংসার আছে, আমরা চলবে কি করে? দাম বেড়েছে, সমস্ত স্পেয়ার পার্টসের দাম বেড়েছে, সমস্ত খরচা বেড়েছে। আমাদের ভাড়া বাড়ানোর জন্যই বসে হচ্ছে। আপনারা যে ধর্মঘট করছেন, এর ফলে তো অনেক সাধারণ যাত্রীরাও তো মানে তাদের অসুবিধা হবে। ধর্মঘট করছেন অথচ পরিষেবা বন্ধ রাখবেন, আমরা যদি খেতে না পারি পরিষেবা দেবো। কলকাতায় সব জায়গায় আমরা এই চালাই,
এবং আমাদের স্পেশাল সেক্রেটারি মিস্টার সুকুমার পাল উনি এসছেন, আমার নাম দিলীপ সাহা, আমি অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। আমাদের স্কুল বাসের টোটাল আজকে আমরা যে পরিষেবা দিয়ে আসছি এবং আমরা প্রচলিত আছি ছোট থেকে, অনেক দিন থেকে। আজকে তখন কেউই কর্ণপাত করে যে আমাদের এই পরিবহন, আমাদের এই 2 বছর আমরা মার খেলাম, বিশ্বাস করবেন না, আমরা কেউ গাড়ি নিয়েছিলাম, মানে লোন নিয়ে মারধর করে বাড়ি এসে গালাগালি দিয়ে গাড়ি টেনে নিয়ে চলে গেছে। এবং এমন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে পড়েছি, এই 2 বছর না পাওয়া কেন দিতে অল্পবারে বাধ্য হতে হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে সরকারের খুব 1200 থেকে 1500 থেকে এই মাসগুলো বসে যাওয়ার জন্য, আর নতুন বাস এরা যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এই নতুন বাসের দাম আমরা তুলে নিতে পারি না। তারপরে নতুন বাসের ইনস্টলমেন্ট এবং বিভিন্ন জিনিস দেওয়া আমাদের পক্ষে এই বাচ্চাদের কাছ থেকে নিয়ে গার্জেনদের কাছ থেকে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবং আমরা যদি এই 2 বছরটা পেতাম তাহলে আমাদের অনেক কিন্তু পুলিশি নির্যাতন যেটা ওরা করেছে, নতুন করে কিছু করতে চাই এবং সেইখানে দাঁড়িয়ে উন্নত সার্জেন্ট আমাদের স্টাফকে প্রদান করে, যেখানে কিন্তু ওইখান থেকে আসছে এই। এবং পার্কিং তো কোথাও নেই। আজকে আপনি সেন্ট গাড়ি ফেলবেন, মডালে ফেলবেন, ফেলে গাড়ি কিন্তু বেহালায় ফেরত নিতে হবে, তাহলে আমাদের কোথাও এইটা মাত্র কিন্তু আমাদের এই 1200-1500 টাকায় চালানো যেত। কিন্তু এমন অবস্থা হয়েছে আজকে আমাদের এই মানে স্কুল অফিস বাসে যে সমস্যাগুলো বিস্তারিতভাবে আমাদের বললেন সিনিয়র মেম্বার, নতুন করে বলার কিছু নেই। আমরা এরপরে যদি সরকার আমাদের যে দাবিগুলো রাখছি সেগুলো যদি ঠিক মতো না বহন করেন বা পূরণ করেন, তাহলে আমরা পরবর্তী এই 14 বছর বিদেশি জুলুমের বিরুদ্ধে যে আমরা কর্মসূচি নিয়েছি, তার মধ্যে রাজ্য সরকারের আরো একটি সিএফ হবে না যদি পুরো কেস না মেটানো হয়। কিন্তু কেসটা কিভাবে হচ্ছে কি না হচ্ছে তার কোনো ভিডিও ফুটেজ নেই, এবং সেটা যাচাইও টাইম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, কিংবা যে কুমার আমাদেরকে পাঠান তিনি বলেন, তিনি আমাদের আমরা এই 8 তারিখে যে কর্মসূচি ডাক দেওয়ার পরেও শিয়ালদা ট্রাফিক গার্ডে কি বড় একটা অত্যাচার হয়েছে আমাদের এটা আমাদের আর নতুন করে প্রমাণ করানোর কোনো জায়গা নেই। তাই আমরা 22, 23, 24 72 ঘন্টা আমরা পরিষেবা তুলে নেওয়ার জন্য বাধ্য থাকব। যদি কোনো সুস্থ সমাধান না হয় তাহলে যাত্রীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের মাধ্যমে বলছি। প্ল্যাটফর্ম আমরা বেঞ্চ আছে, 7খানা সংগঠন আছে, জয়েন্ট কাউন্সিল অফ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টার অ্যান্ড ইন্টার রিজন এবং কন্ট্যাক্ট গ্যারেজ স্কুল বাস সারা কলকাতা এবং ফেডারেশন অফ ট্রাক সজল ঘোষরাও এখানে উপস্থিত আছেন। এই টোটাল 7টা মঞ্চ, 7টা প্ল্যাটফর্ম নিয়ে আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেনারেল সাসপেন্ড করে রেখেছে। হ্যাঁ, আমি যা করেছি